২৪-এর রক্তাক্ত জুলাই শিক্ষার্থীদের নেতৃত্বে গড়ে ওঠা এই আন্দোলনে হাজার হাজার শিক্ষার্থী শ্রমিক জনতার রক্তের স্রোত ভেসে নিয়ে যায় ফ্যাসিস্ট হাসিনার মসনদ। পতন হয় হাসিনা রাজত্বের। বৈষম্য ও নিপীড়ন থেকে মুক্তির এই আন্দোলনে ইউপিডিএফের নেতৃত্বে সামিল হয়েছিল পাহাড়ের শিক্ষার্থী জনতাও। যেভাবে শুরু হয়েছিল এই আন্দোলন, সরকারি চাকুরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের ফলে ২০১৮ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধা কোটাসহ পুরো কোটা পদ্ধতি বাতিলের ঘোষণা দেন। যখন এরাও চায় না, কেউই চায় না, কারণ স্পিকার তার মধ্যে বলে দিয়েছে যে বলতো কোনো কোটাই থাকবে না। কিন্তু এর বিরুদ্ধে একজনের মামলার প্রেক্ষিতে ২০২৪ সালের ৫ই জুন হাইকোর্ট ২০১৮ সালের কোটা বাতিলের আদেশকে অবৈধ ঘোষণা করে রায় দেন। হাইকোর্টের এই রায় যেন আগুনে ঘি ঢেলে দেয়। শিক্ষার্থীরা রায় বাতিলের দাবিতে আন্দোলন শুরু করে এবং রায় বাতিলের জন্য তারা ৩০ জুন পর্যন্ত সময় বেঁধে দেয়। কিন্তু সরকার তাদের দাবি মেনে না নিলে শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে প্ল্যাটফর্ম গঠন করে ২০২৪ সালের ১ জুলাই থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আন্দোলনে নেমে পড়ে। হাসিনা সরকার শিক্ষার্থীদের দাবি মেনে না নিয়ে উল্টো তুচ্ছ তাচ্ছল্য করলে শিক্ষার্থীদের আন্দোলন আরও বেশি জোরদার হয়। দেশের শিক্ষক, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ আন্দোলনে যুক্ত হয়। পরে এই আন্দোলন সরকার পতনের আন্দোলনে রূপ নেয়। হাসিনা সরকার আন্দোলন দমনে কঠোর অবস্থান গ্রহণ করে। রাষ্ট্রীয় সকল বাহিনীকে ব্যবহার করে আন্দোলনকারীদের ওপর নির্বিচারে গুলিবর্ষণ, হত্যা, গুম, গ্রেপ্তার, কারফিউ জারিসহ অতিরিক্ত বল প্রয়োগ করেও সরকার আন্দোলন দামাতে ব্যর্থ হয়। শেষ পর্যন্ত ২০২৪ সালের ৫ই আগস্ট আন্দোলনের চূড়ান্ত পরিণতি লাভ করে। এতে পতন ঘটে শেখ হাসিনা সরকারের। আন্দোলনে অংশ নিয়েছিল পাহাড়ি শিক্ষার্থী জনতাও। কোটা সংস্কার বিষয়ে দ্বিমত থাকা সত্ত্বেও ইউপিডিএফের নেতৃত্বে পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি শিক্ষার্থী জনতাও ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে গড়ে ওঠা ২৪ জুলাই আগস্টের আন্দোলন ও অভ্যুত্থানে অংশ নিয়েছিল। সরকারের নির্বিচার হত্যাকাণ্ড ও দমন পীড়নের প্রতিবাদ জানিয়েছিল। আন্দোলন চলাকালীন ১৫ জুলাই ২০২৪ হাসিনা সরকারের পেটুয়া বাহিনী ছাত্রলীগ কর্তৃক ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলা ও গুলিবর্ষণের প্রতিবাদে খাগড়াছড়িতে রাস্তায় নেমে এর প্রতিবাদ জানিয়েছিল পাহাড়ি শিক্ষার্থীরা। ষোলো জুলাই ২০২৪ পুলিশ গুলি চালিয়ে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ সহ নির্বিচারে শিক্ষার্থী হত্যা ও সারা দেশে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদ জানিয়ে ৫% কোটা পুনর্বহালের দাবি করে ১৭ জুলাই পাহাড়ি ছাত্র পরিষদ খাগড়াছড়িতে বিক্ষোভ প্রদর্শন করে। শিক্ষার্থীদের আন্দোলনে হামলা ও গুলি চালিয়ে শিক্ষার্থী, সাংবাদিক ও পথচারীদের নির্বিচারে হত্যার প্রতিবাদে এবং হত্যায় জড়িতদের বিচারের দাবি জানিয়ে ১৯ জুলাই ২০২৪ খাগড়াছড়িতে পাহাড়ি ছাত্র পরিষদ বিক্ষোভ মিছিল করে। শিক্ষার্থীদের আন্দোলন দমনে সরকার যে সময় দেশে কারফিউ ও ইন্টারনেট বন্ধ করে দিয়ে হত্যাকাণ্ডে মেতে উঠেছিল, সে সময় ২১ জুলাই ২০২৪ পাহাড়ি ছাত্র পরিষদ আন্দোলন দমনের নামে সারা দেশে ছাত্র জনতা ও সাংবাদিক হত্যার প্রতিবাদে খাগড়াছড়ির পানছড়িতে কালো পতাকা মিছিল করে। একই দিন রাঙামাটির কুদুকছড়িতেও বিক্ষোভ মিছিল সমাবেশ করে সংগঠনটি। এই বিক্ষোভ সমাবেশ থেকে তারা প্রথম ফ্যাসিস্ট সরকারের পদত্যাগের দাবি তুলে ধরে। এছাড়া পাহাড়ি ছাত্র পরিষদের নেতৃবৃন্দ জাতিসত্তাদের জন্য ১% কোটা রেখে দ্বিতীয় দফায় হাইকোর্টের দেয়া রায় প্রত্যাখ্যান করে আগের ৫% কোটা পুনর্বহালের দাবি জানায়। ২৬ জুলাই ২০২৪ কারফিউ উপেক্ষা করে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সাংস্কৃতিক কর্মীদের আয়োজিত প্রতিবাদী গানের মিছিলে যোগ দিয়েছিল পাহাড়ি শিক্ষার্থীরাও।
28 জুলাই 2024 কারফিউ ভেঙে স্বৈরাচারী সরকারের পদত্যাগ, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া, কারফিউ প্রত্যাহার ও হামলা মামলা তুলে নেওয়ার দাবিতে ঢাকায় গণতান্ত্রিক ছাত্রজোটের আয়োজিত কালো পতাকা মিছিলে পাহাড়ি ছাত্র পরিষদের নেতাকর্মীরা অংশ নেন। 2 আগস্ট 2024 বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, ছাত্র সংগঠন, রাজনৈতিক দল, ব্যক্তি, পেশাজীবী, লেখক, বুদ্ধিজীবী সহ নানা শ্রেণী পেশার হাজার হাজার মানুষের অংশগ্রহণে রাজধানীর জাতীয় প্রেসক্লাব থেকে শহীদ মিনার পর্যন্ত আয়োজিত দ্রোহযাত্রায় অংশ নিয়েছিল পাহাড়ি শিক্ষার্থীরা। এই দ্রোহযাত্রা থেকেই প্রথম সরকার পতনের ডাক দেওয়া হয়েছিল। 3 আগস্ট 2024 কোটা সংস্কার আন্দোলনে গুলিবর্ষণ ও খুনের ঘটনা এবং ইউপিডিএফের 367 জন নেতাকর্মী খুনের ঘটনা আন্তর্জাতিক তদন্তের দাবিসহ পার্বত্য চট্টগ্রাম ও সারা দেশে ধরপাকড় বন্ধ করা, আটক ইউপিডিএফ নেতাকর্মীদের মুক্তির দাবি জানিয়ে ইউপিডিএফ ও তার সহযোগী সংগঠনগুলো পানছড়ি ও রামগড়ে বিক্ষোভ প্রদর্শন করে। বসে নিয়ে আপনারা যদি যে শিক্ষার্থী জনতার যে আন্দোলন দমন করতে চায়, তাহলে আপনারা যে ঢোকার সঙ্গে বাস করছেন। আওয়ামী লীগ সরকারের যে প্রধান শেখ হাসিনার যে পদত্যাগের দাবি জানাচ্ছি, একই সাথে যে আইনমন্ত্রী সহ যে যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের তাদের পদত্যাগের দাবি জানাচ্ছি। এই দিন চট্টগ্রাম নগরে পাহাড়ি ছাত্র পরিষদের নেতাকর্মী সমর্থকরা শিক্ষার্থী জনতার আন্দোলনে অংশ নিয়ে হাসিনা সরকারের পদত্যাগ এবং পাহাড় ও সমতলের নিপীড়ন নির্যাতন বন্ধের দাবি জানায়। দীর্ঘ 16 বছর ধরে হাসিনা সরকার যেভাবে দেশের মানুষের যে মৌলিক অধিকার, দেশের মানুষের যে কথা বলার অধিকার কেড়ে নিয়েছে, পাহাড় এবং সমতলে যেভাবে নৈরাজ্যের যে পরিবেশ তৈরি করে রেখেছে, আমরা তার প্রতিবাদ জানাই এবং অতি সত্বর যে এই গণহত্যার দায় নিয়ে সরকারকে এবং সরকারের যে প্রধান শেখ হাসিনাকে প্রকাশ্য যে ক্ষমাছে সরকার থেকে, যে সরকারের যে অগণতান্ত্রিক যে সরকার, এখান থেকে আমরা পদত্যাগের দাবি জানাচ্ছি। ইউপিডিএফ সরকারের পদত্যাগ ও অন্তর্বর্তীকালীন সরকারের নিকট ক্ষমতা হস্তান্তরের দাবি জানিয়ে সংবাদ মাধ্যমে বিবৃতি প্রদান করে। 4 আগস্ট 2024 অবিলম্বে সরকারের পদত্যাগ ও অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দাবিতে ইউপিডিএফ ও তার সহযোগী সংগঠনগুলো খাগড়াছড়ি সদর, দীঘিনালা, লক্ষ্মীছড়ি এবং রাঙামাটির কুদুকছড়ি ও সাজেকে বিক্ষোভ প্রদর্শন করে। অভ্যুত্থানের চূড়ান্ত পর্ব 5 আগস্ট 2024 শিক্ষার্থী জনতার ফ্যাসিস্ট হাসিনার গণভবন ঘেরাও কর্মসূচিতে পাহাড়ি ছাত্র পরিষদের নেতাকর্মী সমর্থকরা অংশগ্রহণ করে এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী হয়। এই দিন খাগড়াছড়িতেও বিক্ষোভে নামে পাহাড়ি শিক্ষার্থী জনতা। সেদিন হাজার হাজার শিক্ষার্থী জনতা দখল করে নেয় শেখ হাসিনার গণভবন। এই ঘটনার কিছুক্ষণ আগেই শেখ হাসিনা গণভবন ছেড়ে হেলিকপ্টার যোগে দেশ ছেড়ে পালিয়ে যান। শিক্ষার্থী জনতার অভ্যুত্থানে পতন ঘটে টানা 15 বছরের বেশি শাসন ক্ষমতায় থাকা ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের। কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলেও 1 বছরেও বৈষম্যহীন ও নিপীড়নমুক্ত বাংলাদেশের যে জন আকাঙ্ক্ষা তার প্রতিফলন ঘটেনি। পার্বত্য চট্টগ্রামে নিপীড়নমূলক পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। সেখানে আগের মতোই সেনা শাসন এবং ফ্যাসিস্ট হাসিনার আমলে জারি করা অগণতান্ত্রিক ও দমনমূলক 11 নির্দেশনা এখনও বহাল রাখা হয়েছে। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পরবর্তী ঢিগিনাওয়া, খাগড়াছড়ি ও রাঙামাটিতে সংঘটিত সাম্প্রদায়িক হামলা, জুনান চাকমা, রুবেল ত্রিপুরা, ধনঞ্জয় ও অনেক চাকমার হত্যাকাণ্ডের বিচার এখনও হয়নি। কথিত সেনা অভিযানের নামে বিচার বহির্ভূত হত্যা, গ্রেফতার, ধরপাকড়, তল্লাশি, হয়রানি অব্যাহত রয়েছে। পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগণ অবিলম্বে এই দমনমূলক পরিস্থিতির অবসান ও প্রকৃত গণতান্ত্রিক পরিবেশ চায়।